আসসালামু আলাইকুম। আগামীকাল সকালেই তোমাদের পরীক্ষা। দেখো, HTML মাত্র আমরা ৩টা জিনিস করি। নাম্বার 1, এটা হচ্ছে টেবিল ট্যাগ, এটা হচ্ছে লিস্ট ট্যাগ, আর এটা হচ্ছে সাব সোপ এবং লিঙ্ক ট্যাগ আমরা দেখব। আচ্ছা, প্রথম যেই তোমার ১ নাম্বার যেই HTML-টা আমি দিয়েছি সেটা একটু দেখো। আমি এইখানে একটা টেবিল ট্যাগ ব্যবহার করছি। তাহলে HTML কিভাবে লেখে? সবার প্রথম শুরু করবা HTML, শুরু করলাম। তারপর লিখবা BODY, বডি, লিখলাম। এবার আমাদের এখানে দেখো, এই হলো একটা রো, এই হলো আরেকটা রো, এখানে হচ্ছে আরেকটা রো। তাহলে কয়টা রো হয়? 3টা রো। এবং এটা যেহেতু টেবিল ট্যাগ, এখানে দিতে হবে টেবিল বর্ডার। টেবিল BORDER, টেবিল বর্ডার কত দিবা? 1 দিবা। এখানে যদি ফাঁকা না থাকে তুমি একটা কথা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে সেলস স্পেসিং। কত দিবা? 0 দিবা যদি না থাকে। আচ্ছা, এবার টেবিল বর্ডার 1 দিলাম। যদি এখানে ক্যাপশন থাকতো, কি ক্যাপশন থাকতো? যে XYZ স্কুল বা কলেজ কিছু একটা যদি ক্যাপশন আকারে থাকতো, উপরে থাকতো, তখন সেটা ক্যাপশন বলে। আমরা এটা এই নিচে লিখবো ক্যাপশন। ক্যাপশন XYZ, ক্যাপশন ক্লোজ। ক্যাপশন ক্লোজ করলাম। এবার প্রথম রো এর কাজ, তাহলে আমি লিখবো টেবিল রো। কি লিখবো? টেবিল রো লিখলাম। এবার আমাদের যে বাংলাদেশ কথাটা, এটা দেখো টেবিল ডাটা। কি লিখবো? টেবিল ডাটা। এবার এইটা দেখো, এই হয়তো একটা কলাম, এই হয়তো আরেকটা কলাম। তাহলে এই বাংলাদেশ লেখাটা কয়টা কলামের জায়গা দখল করেছে? 2টা, এই একটা আর এই একটা, 2টা। তাহলে এটাকে আমরা লিখবো স্পেন। স্পেন কত? 2টা জায়গা যেহেতু দখল করছে 2। এবং এই বাংলাদেশ লেখাটা কোথায় আছে? মাঝখানে। তাহলে অ্যালাইন কোথায়? সেন্টার। অ্যালাইন হচ্ছে সেন্টার, অ্যালাইন সেন্টার দিলাম। দেওয়ার পরে আমরা লিখবো কি? বাংলাদেশ। বাংলাদেশ যা আছে তা লিখবা। লেখার পরে TD ক্লোজ করলাম। আমাদের কি ওই পাশে রো এর কি আর কিছু আছে? নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি TR ক্লোজ। TR ক্লোজ করলাম। এবার হচ্ছে আবার TR শুরু করব। এই যে নতুন যে রোটা আছে সেই রোটা শুরু করব। এখানে একটা ছবি দেওয়া আছে এবং এটার ভিতরে আমি আবার লিস্ট ট্যাগ প্রবেশ করিয়ে দিয়েছি। দেখো, এই ছবির জন্য আমরা যে ট্যাগটা ইউজ করতে পারি, আমরা তো এটা TD লিখতেই পারি। লিখলাম। লেখার পরে এই ছবির জন্য মনে হয় ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। ইমেজ SRC, সোর্স যে নামটা দেওয়া থাকবে সেটা। ধরো এখানে দেওয়া আছে photo.jpg। আর এটা যদি উচ্চতা আর তোমার প্রস্থ দেওয়া থাকে, তাহলে কি দিবা? প্রস্থ দেওয়া আছে 300 এবং হাইট দেওয়া আছে কত? হাইট দেওয়া আছে হচ্ছে 200। এটা একটু লিখে দিলাম। তাহলে আমাদের ইমেজ ট্যাগটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি? এই টেবিল ডাটাটা ক্লোজ করলাম। এই পরবর্তী যে টেবিল ডাটাটা আছে এটা লিখবো TD। লেখার পরে এটা কি ট্যাগ ভাই? এগুলো হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ কয় প্রকার? সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। তো এগুলো যেহেতু নাম্বারিং করা আছে, তাহলে এগুলো কি ট্যাগ? এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমরা এখানে লিখবো কি? UL। কিন্তু এগুলো কি দিয়ে শুরু? 1 2। এগুলো টাইপ উল্লেখ করতে হবে, TOPYP, টাইপ কত? 1 দিলাম। দেওয়ার পরে এই লিস্ট ট্যাগটা ব্যবহার করে আমাদের নিচে নিচে লিখতে হবে যে লিস্ট। লেখার পরে লিখবা ঢাকা, লিস্ট ক্লোজ। আবার লিখবা লিস্ট ফেনী, লিস্ট ক্লোজ। আবার লিখবা লিস্ট মিরপুর, লিস্ট ক্লোজ। আচ্ছা, লিস্ট ক্লোজ করলাম। এবার UL। আচ্ছা, এবার যে OLটা আছে সেটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এদিক তো আমাদের আর কিছু নাই, টেবিল ডাটা ক্লোজ করলাম। করার পরে আমাদের রো কি আর এদিকে কোনো ডাটা আছে? যেহেতু ডাটা নাই, তাহলে আমরা এখানে লিখবো টেবিল রো ক্লোজ করলাম। করার পরে আমাদের এই পুরো রোটা কমপ্লিট। আমরা নতুন রো শুরু করব। আবার লিখবো কি? TR। লেখার পরে আবার নতুন করে টেবিল ডাটা। এই ওয়েলকামটা কোথায় আছে? মাঝে আছে। তাহলে এখানে লিখবো অ্যালাইন কোথায়? সেন্টার লিখলাম। দেন আমরা ওয়েলকামটা লিখবো, ওয়েলকাম। দেন আমরা TD ক্লোজ করব, TR ক্লোজ করলাম। তাহলে দেখো আমাদের পুরোটা ক্লোজ হয়ে গেল। এখন আমরা কি ক্লোজ করব? টেবিল ক্লোজ করব, তারপরে বডি ক্লোজ করব, তারপরে আমরা HTML ক্লোজ করব। তাহলে আমরা টেবিল ক্লোজ করলাম, তারপর আমরা ক্লোজ করব হচ্ছে বডি, আর লাস্ট টাইম আমরা কি করব? HTML ক্লোজ করব। নিচে নিচে করব তোমরা। তাহলে দেখো 1 নাম্বারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। 1 নাম্বার কমপ্লিট। এটার ভিতরে কিন্তু আমি ইমেজ ট্যাগ দিয়েছি এবং অবস্থান করতেছে সেটা দিছি, ক্যাপশন দিছি এবং লিস্ট ট্যাগও ইনক্লুড করে দিয়েছি। এবার দেখো আমাদের 2 নাম্বার যেটা, এটাতে হচ্ছে লিস্ট ট্যাগ। এটাতে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট আমরা দুইটাই দিয়েছি। তো এই দুইটা আমরা কিভাবে করতে পারি? দেখো, দুইটা যেহেতু দিয়েছি, তাহলে 2 নাম্বারে দেখো সবার প্রথম থেকে শুরু। এটা অবশ্যই লিস্ট ট্যাগ এবং এখানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুইটাই আছে। তাহলে এখন একটু দেখি। সবার প্রথম কি? HTML BODY, বডি।
দিলাম। দেন আমাদের এটা এই দেখো ই থেকে এই যে এতটুকু এতটুকু কি ই এফ জি, এগুলা যেহেতু আমাদের নাম্বারিং করা যাইতেছে, অর্থাৎ এগুলো হচ্ছে কি অর্ডার লিস্ট, তাহলে এখানে লিখবো ওএল। টাইপ কি, যেহেতু এই টাইপ এটা ই এফ জি, এগুলো হচ্ছে টাইপ এ লিখবো আমরা, ছোট হাতের এ। কিন্তু শুরু হয়েছে কোথা থেকে? শুরু হয়েছে ই থেকে, অর্থাৎ আমাদের স্টার্ট ফ্রম 5, স্টার্ট কত থেকে? 5 থেকে, কারণ এ বি সি ডি ই, ই দ্বারা আসলে 5 বোঝায়, তাহলে স্টার্ট কোন জায়গা হয়েছে? 5 থেকে হয়েছে, লিখলাম। এবার সুন্দর মতো লিখে দেই লিস্ট কার, লিস্ট ক্লোজ, দেন আবার লিস্ট প্লেন, লিস্ট ক্লোজ, ক্লোজ করলাম। কিন্তু এখানে আবার দেখো নতুন করে আমাদের আনঅর্ডার লিস্ট দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমি ওএলটা ক্লোজ করব না, কারণ আমাদের ওএলটা লাস্টে যে ক্লোজ হবে। এখন আমি এতটুকুর কাজ করব, এখানে আবার লিখবো কি ইউএল, লেখার পর লিখবো টাইপ। কি টাইপ দেখো তো, এটা সার্কেল কিন্তু এটা কি ভরা, তাহলে এটাকে আমি লিখবো ডিক্স, লিখলাম ডিক্স। লেখার পরে আমি আবার লিখবো লিস্ট প্রাইভেট প্লেন, লিস্ট ক্লোজ, দেন আবার লিখবো লিস্ট কমার্শিয়াল প্লেন, লিস্ট ক্লোজ। এবার আমি এখানে ইউএলটা ক্লোজ করে দিব, কারণ আমার এটুকে আনঅর্ডার লিস্টটা শেষ। দেন আমাদের এটা কিন্তু চলতেছিল ই এফ জি, তাহলে আবার লিস্ট আসবে, কারণ এটা ক্লোজ করি নাই, বাইক, লিস্ট ক্লোজ, ক্লোজ করলাম। এবার এটার ভিতরে আবার দেখো আনঅর্ডার লিস্ট দিয়ে দিছে সুপার বাইক, তাহলে সুপার বাইক জিনিসটা আবার কি দেখো, এটা আবার ইউএল টাইপ কি, ইউএল টাইপ, ইউএল টাইপ আমাদের কি স্কোয়ার, স্কোয়ার লিখবো। লেখার পরে আমরা লিখবো লিস্ট সুপার বাইক, সুপার বাইক, লিস্ট ক্লোজ। আচ্ছা, লিস্ট ক্লোজ করলাম। এবার আমাদের যে জিনিসটা লাগবে, আমি এই যে ফার্স্টে যে ওয়েলটা ডিক্লেয়ার করেছিলাম সে ওটা ক্লোজ করিনি, আমরা এখন এটা ক্লোজ করে দিব, করলাম। তারপরে আমরা কি করব, বডি ক্লোজ করব, আর লাস্ট হচ্ছে আমরা এইচটিএমএল ক্লোজ করব। তাহলে আমাদের এই 2 নাম্বারটা কমপ্লিট। এবার হচ্ছে আমরা যদি দেখি 3 নাম্বারটা, 3 নাম্বারটার যে বিষয়টা, সেটাতে দেখো আমাদের সাবসুপ ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা লিংকও করতে বলছে, তাহলে দেখবো যে তোমার সব কমপ্লিট হয়ে যাবে। এখানে আছে কি H2SO4 A প্লাস বি হোল স্কোয়ার এবং কি ফেসবুক, ফেসবুক। এই ফেসবুকটাতে টিপ লাগলে সেটা হচ্ছে facebook.com এ চলে যাবে, এরকম একটা লিংক করবো। তাহলে কি লিখবো, একদম ইজি, দেখো HTML BODY বডি H2SO4, তাহলে এটাকে আমরা যেটা লিখতে পারি, সবার প্রথম H, আর নিচে থাকলে এটা হয় সাব, SUB, সাব 2 সাব ক্লোজ, তারপর SO4 আছে, তাহলে আমরা কি লিখবো, সাব 4 সাব ক্লোজ, লিখলাম। এখন এটার পরের লাইনে যেতে হলে এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে, বিআর দিলাম। বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না। তারপরে আমাদের আবার a প্লাস বি হোল স্কয়ার, এই উপরটা এটা কি উপরে আছে, তাহলে আমরা সুপার ইউজ করব, SUP, সুপ 2, তারপরে হচ্ছে সুপ ক্লোজ করলাম। আবার নিচে যাব, বিআর ট্যাগ ইউজ করব, করলাম। এবার হচ্ছে ফেসবুকটা কি করব, লিংক করব। লিংক করতে হলে কি করতে হয় দেখো, হাইপার লিংক ব্যবহার করতে হয়, এ হাইপার রেফার। আমরা জানি ফেসবুকের কি www.facebook.com, যেটা দেওয়া থাকবে পরীক্ষা হলে সেটা সম্পূর্ণ লেখা, লিখলাম ইউআরএলটা। লেখার পরে আমাদের এখানে কি শো করতে হবে, ফেসবুক, ফেসবুক, দেন আমরা হাইপার লিংকের এটা ক্লোজ করে দিব, শেষ। এবার আমরা বডি ক্লোজ করব, আমরা HTML ক্লোজ করব। তাহলে দেখো আমাদের মাত্র এই অল্প কতক্ষণের ভিডিওতে আমি যেটা দেখতে পারতেছি, আমি লিস্ট ট্যাগ শিখে ফেললাম, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শিখে ফেললাম, আমরা টেবিল ট্যাগ শিখে ফেললাম, ফটো কিভাবে ইনক্লুড করতে হয় সেটা শিখলাম, এবং হাইপারলিংক এবং সাবসুপ এটা শিখলাম। মনে রাখবা এই সামান্য এই 3টা যদি করতে পারো, তাহলে দেখবে HTML থেকে কালকে একটা অ্যান্সার করতে পারতেছো।